হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটু ভিডিও নিয়ে এসেছি যে আমরা কিভাবে গোডাউন থেকে মাল বের করি আর কিভাবে বের করা উচিত সে একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা প্রথমে করি কি, মালগুলো নিয়ে যে সব লুজ কার্টুন আছে সে লুজ কার্টুনের মালগুলো আমরা প্রথমে চেক দিই যে আসলে কি ডেট আছে কিনা, কারণ ঘর থেকে অনেক সময় ভাজিয়ে যায় যে ডেট ওভার আর ভালো মালগুলো, এই জন্য চেক করে দিই যে প্রতিটা মালের ডেট ঠিক মতো আছে কিনা। যেগুলো কম ডেট আছে, 4-5 মাস বা 2 মাস আছে, সেগুলো আমরা রানিং দোকানে তৈরি যাতে তারা দ্রুত বিক্রি করতে পারে। আর ডেট ওভার মালগুলো বাইসে যদি দোকানে চলে যায় সেক্ষেত্রে দোকানদারের কিছু ক্ষতি হবে। অনেক সময় আছে আমাদেরও ক্ষতি হয়, কারণ ইঁদুরে কাটা মাল বা ছেঁড়া মাল কোম্পানি ফেরত নেয় না। আর সবথেকে বড় কথা হলো যে বাইসেস দোকানদারের ম্যাজিস্ট্রেট চেক করে যদি সেই ড্যামেজ মাল পায় তাহলে তার জরিমানা ধরে। অনেক সময় আছে এই ক্ষেত্রে এই কোম্পানির মাল দোকানদাররা না বেচতে চায় যে বেচবো না, তার জন্য এত বড় একটা ক্ষতি হলো। এই জন্য আমাদের ডিএসআরের সবার উচিত যে মালগুলো বের করার সময় চেক করে নেওয়া উচিত। সামান্য একটু ভুলের কারণে দেখা গেল অনেক বড় ক্ষতি হতে পারে। আমরা দুজন আছি, এভাবেই কাজ করি যাতে দোকানদারের সাথে একটা যে সম্পর্কটা আছে সম্পর্কটা যাতে নষ্ট না হয়। আর বাইসেস অনেক সময় চলে গেলেই তখন দোকানদারকে অনেক বুঝাইতে হয়। অনেক সময় এসআরে আসার লোকে যে ভাই মাল ডেট ওভার দিল, তখন আমরা কী করবো, এই জরিমানা বা দায় বা কে নেবে। তাই এখন সব শুনতে এখন আমরা নিজেরাও অনেক সতর্ক হয়ে গেছি। এই জন্য মালের ডেটটা চেক করে নেয়, আর সবারও উচিত চেক করে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও তোমার ঠিক। আল্লাহ হাফেজ।